ফ্রেন্ডস, আমিও বাড়িতে কাজের লোক রাখতে পেরেছি, বড় লোক হয়ে গেছি, আর কোনো টেনশন নাই, সব কাজ ওরা করবে, আমি বসে থাকবো। অ্যাকচুয়ালি আপনারা তো হেডলাইন দেখে বুঝতেই পেরেছেন, থাম্বনেলে সেসব লেখাই আছে। তো আজকে সেই হোটেলের কথা বলছি। এনারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে আসেন, রুমটাকে আবার ক্লিন ঝকঝকে একদম করে দিয়ে চলে যায়। আমি এই 15-20 মিনিট ওদের সাথে গল্প করি। আজকে টিভির রিচার্জ শেষ হয়ে গেছিলো, বলা মাত্রই ছেলেটিকে ডেকে রিচার্জ করে দিল। প্রত্যেকটি রুমের রিচার্জ আলাদা, যখন গেস্ট থাকে তখন রিচার্জ করে দেয়, যখন থাকে না তখন করে না। তো ওরা সুন্দর করে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে 2-3 জন আসে, একদম সাথে সাথে 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, দিয়ে দরজা বন্ধ করে ওরা চলে যায়। হোটেলের রুম যদিও বা আগে থেকেই বুক করা ছিল, তবুও রিসেপশানে কিছু ফর্মালিটি তো থাকেই, সেসব ফর্মালিটি পূরণ করে আমরা লিফটে চড়লাম। কোথায় যাব, 5 নম্বর টিপে দিলাম। তো তারপরে দেখুন গেট খুলে গেল। এবার থেকে শুরু হচ্ছে আমাদের হোটেল রুমের, মানে আপনাদেরকে যেমন থাম্বনেলে বলেছি সেই অনুযায়ী দেখুন এই বেরিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে 501 থেকে 522টি রুম আছে, অর্থাৎ এখানে মোট 22টি রুম আছে। তো এটা 5 তলা, সেই জন্য 5 লেখা আছে। তো দেখুন আমরা যাচ্ছি, আমাদের রুম খুঁজে পেতে হবে। যদিও আমি এটা একটু পরে বানাচ্ছি, কারণ আমি আগেই রুমের ভেতরে ঢুকেছি, 2-1 দিন ছিলাম, তারপরে ভাবলাম আপনাদের জন্য ভিডিওটি বানাই। তো 3 স্টার হোটেল কেমন হয় একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যারা থাকেন তারা তো জানেনই, যারা থাকেন না তাদের একটু জানা হয়ে গেল। তো দেখুন এই রুমের পুরোটা পিছন থেকে আরেকবার দেখিয়ে দিলাম। এবার এখানে কিভাবে ঢুকতে হয় সেটা দেখুন। এইভাবে, এমনি কিন্তু দরজায় চাবি তালা দেওয়া নেই, এই কার্ডটি ঠেকালে তবেই এখানে আলো জ্বলে উঠবে এবং আপনি রুমটি খুলতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই যে যদি আমি এই কার্ডটি নিয়ে যেতে ভুলে যাই বা ওরা না দেয়, তাহলে কিন্তু আমি কোনোভাবেই রুমটি যেতে পারবো না। দেখুন এত করছে, হচ্ছে না, কিন্তু এইভাবে এটা ওখানে দিলেই খুলে যাবে। যেমন অফিসে সব সিস্টেম থাকে, এখানের এই হোটেলে এই রকমই সিস্টেম। তো তারপর আমাদের রুমের অবস্থা এরকম দেখাচ্ছি না, খুব বাজে অবস্থা যে সময় ভিডিওটা করেছি। দেখুন এখানে রুমের মধ্যে কোনো কারেন্ট নেই। এটা যখনই এই জায়গায় আমি ঠেকাবো বা এখানে রেখে দেবো, তখনই আমি দেখতে পাবো সব কিছু আবার অন হয়ে যাবে। আপনি যা যা জেলে রেখে যাবেন সবগুলোই আবার অন হয়ে যাবে। জানলার পাশে এই বাচ্চাগুলো দেখলাম, নিচে বাসা বেঁধেছে, ওপর থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো দেখুন বাথরুমের কিছু প্রসেস আপনাদেরকে বলে দিই। অনেক তবে এটা ঠিক, আমরা শিক্ষিত বাঙালি, আমরা ট্রাই করে করে ঠিকই পেরে যাই বুদ্ধি খাটিয়ে। তবু একটু বলে দিই, অনেকেই একটু বুঝতে পারে না। এদিকে দেখুন ছোট্ট করে লাল বিন্দু, এদিকে এটা ঘুরোলে, শুধু ঘুরোলে হবে না, এইভাবে তুলতে হবে, তবে এখান দিয়ে গরম জল পড়বে। আবার ডান দিকে ঘুরোলে পড়বে না, এই তুলতে হবে, তবে হচ্ছে ঠান্ডা জল পড়বে। এই জিনিসগুলো অনেকেই জানে না। হঠাৎ করে ট্রাই করতে করতে যদি ওটা প্রেস হয়ে জল পড়তে থাকে, হয়তো দেখবেন যে খুব গরম জল হাতে পড়ে গেল, হাতটা পুড়ে গেল। সেই জন্য এটা একটু জেনে রাখা ভালো। অবশ্যই বড় বড় হোটেলে এগুলো থাকে। তো এখানে আর যে দেখুন বিছানাটা কিভাবে ওরা পরিষ্কার করছে, সেটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, তো তখন দেখায়নি। এত সুন্দরভাবে ওরা বিছানাকে মানে নিমেষের মধ্যে সুন্দর করে বাগিয়ে দেয়, ভাবা যায় না। তবে অনেকগুলো জিনিস বিছানার উপর রাখা থাকে, সেইগুলো আমি ওদেরকে নিয়ে চলে যেতে বলেছি, যে শুধু শুধু ওগুলো কাজে লাগবে না, সুন্দর দেখানোর জন্য সেইগুলো ওরা নিয়ে চলে গেছে। আমি আর সেইভাবে সুন্দর অবস্থায় আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কি সুন্দর একদম টাইট ফিট করে পালিশ টালিশ গুছিয়ে লেপের ওয়ার পরিয়ে টরিয়ে সুন্দরভাবে আবার রেখে চলে যাই গুছিয়ে। আপনারা অবাক হয়ে যাবেন দেখে। বেশিরভাগ সময় 2 জন থাকে, একজন টয়লেটের কাজ করে, একজন এই রুমের কাজ করে। তবে চিন্তা করার কিছু না, এদের সাথে দিব্যি কথা বলা যায়। কেউ কেউ বাংলা জানে বা কেউ কেউ বোঝে, কেউ বলতে জানে না, এরকম ব্যাপার হয়। তবে আমি বাংলায় বরাবর কথা বলছি, আর একজন বাংলাতে মোটামুটি বলতে পারছে, একজন বলছে আমি বুঝতে পারি কিন্তু বলতে পারে না, কিন্তু ইনি ভালোই বলতে পারেন এবং বুঝতেও পারেন। তো টেনশন নাই, এনার সাথে বেশ আমি গল্প করে কয়েকটা মুহূর্ত বেশ কাটিয়ে দিই। তো হয়ে গেল মোটামুটি এনাদের কাজ সারা। প্রতিদিন একই টাইম, 14 দিন ধরে ওদের সাথে গল্প হচ্ছে। তো এবার বাথরুমের আরেকটু অংশ দেখিয়ে দিই, সেই একই রকমভাবে। এখানে দেখুন এটা প্রেস করলে আমাদের কি হয়, ঘোরানো হয়, বিভিন্ন রকম হয় না। তো এখানে কেউ বুঝতেই পারবে না যে গোলটা কিসের জন্য, তো প্রেস করতে হবে, তবে এখানে জলটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এখানেও তাই, যে ছোট্ট অংশ এটা দেখতে পাচ্ছেন, এটাও প্রেস করলে আপনার শাওয়ার দিয়ে জল পড়বে, না হলে কিন্তু পড়বে না। প্রেস করা, বাইরে টানা এবং প্রেস করা, আর এই সিস্টেমটা ওখানের বেসিনেরই মতো। তো দেখুন এই রকমভাবে কিছু কিছু, মানে এখানে আবার বডি ওয়াশ বা শ্যাম্পু সব কিছু দেওয়া থাকে।
তো আপনারা চাইলে বাড়ি থেকে আনতে পারেন, না হলে এগুলো ইউজ করলে তবে ভালো না, মানে ইউজ করলে মাথার চুলটা উঠে যায়, কিছু উপকার আসে না এগুলো, আমরা সেজন্য বাড়ি থেকেই বরাবর নিয়ে যাই। তো এবার যাই আমরা কোথায় বলুন তো, খাওয়ার দিকে। সকালবেলার ব্রেকফাস্টটা ফ্রি, তবে সবার ফ্রি থাকে না, অফিসিয়াল হলে কমপ্লিমেন্টারি হয়ে যায়, তো না হলে কিন্তু হয় না। এখানে দেখুন সেই আমরা এখান দিয়েও আসতে পারি, লিফটে করেও আসতে পারি, বা যেহেতু 4 তলায় রয়েছে সিঁড়ি দিয়েও নামতে পারি। এখানে যেমন উপরে যেতে হলে উপরেরটা প্রেস করতে হবে, এগুলো অনেকেই জানেন। নিচের দিকে যেতে হলে নিচেরটা প্রেস করতে হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট খেতে। এটা আমাদের তো ফ্রি করা আছে, বুফে সিস্টেম, যা কিছু খেতে পারো। প্রায় 35 থেকে 40 রকমের খাবার সাজানো থাকে। আপনার যেটা মন চাইবে সেটা খেতে পারেন, বা কোনো কিছু হয়তো মন চাইছে এখানে নেই বলে দেখতে পারেন, ওরা অ্যাভেলেবেল হলে করে দেবে। তো দেখুন এইভাবে সব পরপর সাজানো আছে। প্রতিদিন কয়েকটা জিনিস বদলে যায়, কিছু জিনিস এক থাকে, কিছু জিনিস বদলে যায়। যেমন ইডলি, ধোসা এগুলো বরাবর, ডিম, মাংসটাও থাকে, মাংসের একটা ভাজি হয়, কী রকম যেন বিভিন্ন রকমভাবে সেটাও হয়। তো বিভিন্ন জিনিস বদলে যায়, আবার বিভিন্ন জিনিস একই রকম থাকে। যেমন মিষ্টি প্রতিদিনই বদলে যায়, যেমন ডিমটা প্রতিদিন একই থাকে, মাংসের আইটেমটা বিভিন্ন রকম হয়ে যায়, তবে সেটা ভাজির ওপরেই থাকে। কর্নফ্লেক্স, চকোস সব কিছুই এখানে দেওয়া থাকে, বাচ্চাদের কথা ভেবেও। বাটার টোস্ট থেকে শুরু করে কেক, তারপরে বিভিন্ন রকমের জুস আপনারা দেখতে পাবেন একটা একটা করে, সমস্ত রকমেরই কিন্তু অ্যাভেলেবেল। আপনি যেটা চাইবেন, বা এখানে ডিম পোচ করা থাকে না, ধরুন যেটা গরম গরম খেতে হবে, তো বা ধোসা যেমন, এগুলো আপনি সাথে সাথে বললেই ওরা বানিয়ে দেবে। যেমন পুরি, লুচি, পরোটা এগুলো সাথে সাথে বলে ওদের রেডি করা থাকে, জাস্ট ওরা ভেজে দিয়ে দেয়। তো আমরা শরীরের কথা ভেবে যেদিন যেটা মনে হয়েছে সেদিন সেটা খেয়েছি। সব রকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে, না হলে এই 14 দিন ধরে কি করব বলুন। বাড়িতে তো আর এসব খাওয়া অভ্যাস নেই, বাড়িতে যা খাই নিজেরা হাতে যতটুকু বানাতে পারি ততটুকু খাই। এত রকমের খাবার তো একসাথে বাড়িতে হয় না, বড় লোকদের বাড়িতে অবশ্য হয়, আর আমরা তো গরিব মানুষ ভাই, কী করে পারবো। কাজের লোক রাখা তো দূরের কথা, নিজেরা যতটুকু বানাতে পারবো ততটুকুই। তো এই হচ্ছে, এখানে বসে প্রতিদিন আমরা খেতে থাকি 14 দিন ধরে এই ডিউটি। একটু নিজেকেও দেখিয়ে দিলাম, ভাববেন যে পরের ভিডিও আমি করছি। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমরা দুজনে এইভাবে বসে খাই। প্রথমে একটু নিয়ে আসি, তারপরে আবার এই যে ওটা ও খাচ্ছে না, এটা প্রথম দিন বুঝতে পারিনি এটা যে মাংসের আইটেম, সেটা তো বুঝতেই পারিনি। ক্যাপসিকাম, পেঁয়াজ টেঁয়াজ বিভিন্ন রকম ভাজি দিয়ে এটাও ভাজার মতন করে একসাথে রয়েছে। তো তার মধ্যে দেখলাম ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো রয়েছে, তো ভাবলাম কিছু এটা অন্য কিছুই হবে। তো আমি নিয়ে নিয়েছি, এটাও আমাদের কাছে নতুন খাবার। তবে খেতে খেতে দেখি যে সবাই একবার করে উঠে উঠে এটা ওটা নিতে যাচ্ছে, কিছু খাচ্ছে, খাওয়া শেষ হলে আবার কিছু নিতে যাচ্ছে। দেখুন আমিও ভাবছি এটা কি, খেয়ে দেখলাম কিছুই বুঝতে পারিনি, মনে হচ্ছে না মাংস। ওরা হচ্ছে এরকম কি মাংস রে বাবা, এমন তো মাংসের কিছু আমরা জানিনি, খাইনি আজ পর্যন্ত। তারপরে একদিন পরে দেখলাম, ওটা পড়ে দেখলাম, ওখানে লেখাই থাকে সব কিছু, পড়ে দেখলাম যে ওটা মাংসেরই আইটেম। হাই ভগবান, প্রতিদিন সকালবেলা মাংস খেয়ে ফেলছিলাম, 2 দিন খেয়েছি অবশ্য না জেনে, তারপর থেকে কোনো দিন মাংসের আইটেমটা বাদ দিয়ে অন্য সব কিছু খেয়েছি। সকালে মাংস আমরা আর খাইনি। তো বাইরেটা এরকম ভেতরে যদি অ্যাভেলেবেল হয়ে যায়, তখন এখানে আমরা বসেও খেতে পারি, বাইরে থেকে মানুষজনও এসে খেতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু যে হোটেলের লোকই খাবে এখানে তা নয়, বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার খেয়েছি। 2-1টা ক্লিপ তুলে রেখেছি আপনাদের জন্য। রাতের দেখুন জোনাকির মতো পাহাড়টা লাগছে, রাতের এটা ভিউ। দিনের বেলা দেখুন জানলা থেকে পাহাড়কে এরকম লাগে, অথচ রাত্রিবেলা এই পাহাড়ে যখন সবাই বাড়িতে আলো জ্বলে ওঠে তখন কেমন সুন্দর লাগে, মানে বলে বোঝানো যাবে না। জোনাকির মতো আলো টিপ 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 করে জ্বলে। পরিষ্কার আকাশ হলে বোঝা যায়, না হলে এত ভালো বোঝা যায় না। আর রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আপনাদের জন্য তুলে রাখলাম, যাতে করে মানে সুন্দর, মানে এত সুন্দর ভিউ সত্যি সচরাচর দেখা যায় না। পাহাড় সবসময় প্রায় কুয়াশায় ঢেকেই থাকে, দেখতেই পায় না ভালো করে। পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখুন নিচে নিচেও রয়েছে, মনে হচ্ছে না এর মাঝখানেও পাহাড়ের খাঁজে খাঁজে যেন পেঁজা তুলোগুলো ছড়িয়ে রয়েছে। জানি না সামনে থেকে কীরকম কী ব্যাপার বুঝতে পারছি না, দূর থেকে এরকম লাগছে। এই প্রথম একদিনে, এত দিনের মধ্যে, মানে আজ ধরুন অনেক দিনই হয়ে গেল, প্রায় 7-8 দিন হয়ে গেল, এই প্রথম এরকম মেঘ দিলাম। এর আগে জলপাইগুড়ি বহুবার এসেছি, মানে এই জায়গায় এসেছি, কিন্তু কখনোই পুরোটা মানে কোনো দিনই মেঘকে এরকমভাবে দেখিনি।
এই যে সেই পাখির বাচ্চাগুলো, জানেন কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, শুধুই ভাবছি এদের কি কষ্ট হচ্ছে। আমার হাজব্যান্ড তো জানলা খুলে দেখতেই দিচ্ছে না, কারণ ঝড় দিচ্ছে, জানালা খুলে দিলেই ঘরের মধ্যে জল ঢুকে যাবে। তো যাই হোক, পরের দিন সকালবেলা এটা দেখলাম যে ওরা ভালো আছে, সুস্থ আছে, দেখে খুব খুশি হলাম। তো বন্ধুরা, এই হলো 3 স্টারওয়ালা হোটেল। ঈশ্বরের আশীর্বাদে এখানে যাওয়ার সুযোগ হয়েছে বা থাকার সুযোগ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।